এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন কথা কোন ঠিক কি না? তো সকলে আমার সাথে কোন না, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। বাজান কেন ছেড়ে দিলেন? উনি তো আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, উনি আজকে নবীর মোহাব্বত থেকে দূরে সরে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দেয়া কয়, নবী গো, আমার একটা ওসিয়ত, আমার একটা চাওয়া, আমি যখন মারা যাব আপনার একটা জুব্বা মোবারক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মারা যায় তখন কাপড়ের কাপড় কিনে তাকে পরানো হয়, আপনি কাপড়ের কাপড় কিনেন না নবী গো, আপনি আপনার জুব্বা মোবারকটা দিয়া আমার কাফন দাফন করবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান এই কথা বলার পরে আমার নবী কো, খাদিজা ঠিক আছে, টেনশন করো না, আমি নবী তোমার কথা মেনে নিলাম, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর মাত্র কিছুক্ষণ বাকি বাজান, কিছুক্ষণ পরে চলে যাবে। বাজান রে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর একটা জিনিস চাই, জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, তুমি যেটাই চাইবা সেটাই দিব, যত চাইবা ততই দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আপনি আমার লাশটা কবরের মধ্যে নামাইবেননি। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, টেনশন করো না, আমি নবী নিজ হাতে তোমার লাশটাকে কবরে নামাবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কবরে যাব, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে তো আমি কাউকে দেখতে পারবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বছর ধরে আপনার সাথে ছিলাম নবী গো, যখন মুনকার নাকির আসবে নবী গো, আমাকে যখন প্রশ্ন করবে নবী, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই, তখন আপনি সওয়ালের জবাব দিবেননি। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, টেনশন করো না, তুমি যখন কবরে চলে যাইবা আমি দয়াল নবী মায়ার নবী তোমার সওয়ালের উত্তরটা দিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। যাওয়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী নিজ হাত দ্বারা বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামালেন। নামানোর পরে দয়াল নবী মায়ার নবী বাজান কবরস্থ করার পরে আমার দয়াল নবী কবরস্থানের পাড়ে বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাজান মাজারের পাশে বসে বসে আমার দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু
ও বন্ধু আপনি টেনশন করবেন না, আমার নবী যখন কান্না করেছে আল্লাহ কয় বন্ধু গো আমি আপনার কান্না সহ্য করতে পারি না, আমি জানি আপনার মনের ব্যথা কি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি টেনশন করবেন না, আপনার খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে আমি আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা কি যে চমৎকার, ওরে না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক না? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক না? তুমি কাউরে করলা প্রতিবন্ধী, হাত পাও কিছু নাই, কাউরে তুমি সব কিছু দিলা মুখের ভাষা নাই, ওরে হাকিম হইয়া বিচার করাও, পুলিশ হইয়া ধরাও, ওরে সর্প হইয়া দংশন করাও, ওজা হইয়া জারাও রে, তুই বড় দয়াবান মাওলা রে। আমাদের হায়াতের মালিককে জানেননি? যেই আল্লাহ জবানের মালিক, যেই আল্লাহ হায়াতের মালিক, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা কার পাগল? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের পাগল। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। বাজান রে ও নীলক্কা হরিপুরের মানুষ, গত বছর এমন অনেক মানুষ ছিল এখানে, আজকে অনেক মানুষ এই স্থানে নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ ছিল এখানে, আজকে অনেক মানুষ কবরে চলে গেছে। এর বাজান রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, ও নীলক্কা হরিপুরের মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে আপনার যখন মরার টাইম হয়ে যাবে, আপনার মরণ যদি এই জান্নাতের বাগানে রাত 1টার সময় হয়, আল্লাহ কয় বান্দারে আপনি 1টার আগেও মরবেন না, পরেও মরবেন না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না বাজান। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ আসতেছে বাজান। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? কি বাজান আপনার মনে কষ্ট হইতাছে? আমারা কি বিদায় দিয়ে দিবেন? একটু আমি আপনাদের কাছে একটু মহব্বত চাই। সুদূর কুমিল্লা লাকসাম থেকে এখানে আসা বাজান, শুধু আপনাদের মহব্বতে এখানে আসা বাজান। একটু আপনাদের আওয়াজ চাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এতেই আমি খুশি। জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বাজান একটু মহব্বত নিয়ে বসেন। আজকে আপনারা মহব্বত করে আমার দাওয়াত দিচ্ছেন দ্বিতীয়বার। আমার হাসিব ভাই বলেছে হুজুর একটু কবর এবং হাসর সম্পর্কে বলবেন। যদি আপনারা থাকেন আমি আলোচনা করব। আপনারা কি থাকবেন না যাইবেন গিয়া? স্যার কারা কারা যাইবেন গিয়া? উঠাইছি কয়েকজন উঠাইছি, বুঝছে না কথা কোন ঠিক নেই বাজান। ওরে আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। একটু ইকুটা দাও না, ইকুটা দাও। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? বাজানে আমার আমি রায়হান জালালি বলেন, এই মাহফিলের সভাপতি অত্যন্ত বাজান আন্তরিকতার মানুষ, মহব্বতের মানুষ। উনি যদিও চলে গেছে বাজান, এখানে অনেকে বসা, ওলামায়ে কেরাম বসা, উস্তাদরা বসা, পীর সাহেব কেবলা বাজান রোম থেকে শুনতেছে। বাজানদের সবাই বলেন সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একটা নির্ধারিত সময় আপনারা এখানে এসেছেন, আবার নির্ধারিত সময় আপনারা চলে যাবেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার নীলক্ষা হরিপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও মা বোনেরা, একটু মহব্বত নিয়ে বসে যান। আপনার মরণ যদি নদীর মধ্যে হয় আপনি নদীতে মরবেন, আপনার মরণ যদি নরসিংদীর জমিনে হয় আপনি নরসিংদীর জমিনে মরবেন, আপনার মরণ যদি দুবাইয়ের জমিনে হয় আপনি দুবাইয়ের জমিনে মরবেন, আপনার মরণ যদি নীলক্ষা হরিপুরের জমিনে হয় আপনি নীলক্ষা হরিপুরের জমিনে মরবেন। আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। এই মৃত্যুটা ইমানদারের মৃত্যু কেমন হবে, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে? আমার মায়ার নবী হাদিসে বলে গিয়েছেন, জোরে কোন মারহাবা। আহা বাজান, আমি একখানা হাদিস করলাম। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসলে কি লাভ? ইন্তেকালটা কেমন হবে? আমি কিতাব খোলার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা পেয়ে গেলাম। জিনার বাজান 40 বছর বয়সে আমার দয়াল নবী, মায়ার নবী 25 বছর বয়সে জিনাকে বিয়ে করেছেন। জোরে কোন মারহাবা। যিনি হলেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আমার নবীর থেকে কি নিয়েছেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক বেশি ভালোবাসতেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আমাদের দেশের মধ্যে কিছু স্বামী আছে দেখবেন স্বামীর বয়স কম, স্ত্রীর বয়স বেশি। আসরা নাই? মাজুরে কোন আসরা নাই? বাজান রে, স্বামীর বয়স কম, স্ত্রীর বয়সটা বেশি। এখন বয়স বেশি, অনেকে আবার স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে ভালোবাসে না। আবার কিছু মা বোনদের বাজান বয়স কম, স্বামীর বয়সটা বেশি। কিছু মা বোন স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে মহব্বত করতে চায় না। এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবাসতেন জানেননি বাজান? যারা হাজী সাহেব আছেন তারা জানেন। আমিও তো বাজান গত বছর মক্কাতুল মুকাররমা গিয়েছি। আমি যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে গিয়েছি বাজান, আমি আশ্চর্য হয়ে গেছি। দয়াল নবী, মায়ার নবী এত উঁচু পাহাড়ে কেমনে ধ্যানে মগ্ন থাকতেন? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জাবালে নূরে আজকে যদিও বাজান সিঁড়ি দেওয়া হয়েছে, যারা হাজী সাহেব আছে তারা জানে, কথা কোন ঠিক কিনা? এখানে কেউ আছেন মক্কায় গেছেন, উমরা হজ করছেন? মারহাবা কোন, মারহাবা কোন। যারা উমরা হজ বা হজ করছেন তারা জানেন বাজান
জাবালে নূর পাহাড় বাজান অনেক উপরে, অনেক উপরে, ওই গুহার পর্বতটা অনেক উপরে। যদিও আজকে সিঁড়ি দেওয়া হয়েছে, সিঁড়িগুলো ভাঙ্গা। আর একটু চিন্তা করেন, আমার নবীর জমানায় তো সিঁড়ি ছিল না। নবী কেমনে একাধারে 40 দিন ধ্যানে মগ্ন থাকতেন। দয়াল নবী, মায়ার নবী উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন, আমার আপনার জন্য কত কষ্ট করে গিয়েছেন। দয়াল নবী, মায়ার নবী জাবালে নূরে একাধারে 40 দিন বাজান মুরাকাবায় ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। এখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন। আজকে তো আমরা নবীকে ভালোবাসতে চাই না বাজান। কলকাতার জমিনে এক যুবক বলেছে আমি নবীকে ভালোবাসি, এখন তার নামে মামলা হয়ে গেছে। আর জোরে কইতে না নাউজুবিল্লাহ। আমি আপনাদের মাইন্ডের প্রশ্ন ছুড়ে দিতে চাই বাজান, সবাই বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? আর জোরে কইতে অপরাধ আছে? আমরা কি দয়াল নবীকে জানার চাইতে ভালোবাসি না, বাসি না? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কারা কারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। বাজান সবাই একটু হাতটা নাড়ায়া নাড়ায়া দেখায়া দেন। আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন বাজান। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন নি বাজান? শেষ পর্যন্ত থাকলে আলোচনা বুঝবেন না, বুঝবেন না। একটু হাত তুলে আমার সাথে কোন, ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও বাজান, নবীর প্রেম নিয়ে একটু গান, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। মারহাবা কোন, সবাই একটু হাত তুলে এখন আমার নবীরে দেখায় দেন। রাত যত গভীর হয় আমার নবী আশেকদের ঘরে আসে। মারহাবা কোন, সবাই একটু হাত তুলে আমার সাথে কোন, ও মায়ার নবী তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কত ভালোবাসতেন। নবীজি আমার আপনার জন্য জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্নে পড়ে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবাসতেন দেখেন। আম্মাজান খাদিজার বয়স হলো 40 বছর, তেমন কোনো শক্তি নাই বাজান রে জাবালে নূর পাহাড়ে উঠবেন, কিন্তু নবীকে কত ভালোবাসেন। তিনি সকালে একবার খাবার নিয়ে যেতেন বাজান রে, আবার বিকেলে নবীর জন্য খাবার নিয়ে যেতেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে বাজান দিনে 4 বার উঠানামা করতেন। তাহলে বোঝা গেল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসে। কথা কোন ঠিক না বাজান রে? 40 বছর বয়স ওনার, উনি বাজান এত উপরে উঠতেন, নবীর মহব্বতে উঠে যেতেন। আজকে অনেক মা বোন আছে বাজান, স্বামীর কথা পাত্তাই দিতে চায় না। আসরা নাই, আসরা না, আসরা নাই। অনেক মা বোন আছে স্বামীর কথা শুনে না, স্বামীর কথা দাম দেয় না। ও মা দেখুন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবেসেছেন।
স্বামী স্ত্রীর কেমন মহব্বত সেটাও দেখায়া দিয়েছেন। দয়াল নবীজি কত উপরে জাবালে নূর পাহাড় বাজানদের যেই গুহার মধ্যে দয়াল নবী 40 দিন পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা করে দয়াল নবী মায়ার নবী সেখানে কি খাবে, এই জন্য তিনি কষ্ট করে বাজান প্রত্যেক দিন 4 বার ওঠানামা করতেন। সকালে একবার বাজান রে, বিকালে একবার ওঠানামা হতো 4 বার। এখন আমি হিসাব করে দেখলাম বাজান রে 40 দিনে 160 বার ওঠানামা করেছেন। আর জোরে কইতে সুবহানাল্লাহ। 160 বার উঠানামা করেছেন বাজান। আজকে হাজী সাহেবরা একবার উঠতে গেলে বাজান জান ফেটে যায়। কথা কোন ঠিক না? হাজী সাহেবরা একবার উঠতে গেলে বাজান অনেক কষ্ট হয়ে যায়। একটু চিন্তা করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 4 বার ওঠানামা করতেন, নবীকে কত ভালোবাসতেন। 40তম দিনে বাজান উনি আর উঠতে পারে না। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। উনি বাজান কিছু সিঁড়ি ওঠার পরে একটু বিশ্রাম নেই, আবার কিছু সিঁড়ি ওঠার পরে একটু বিশ্রাম নেই। আমার দয়াল নবী দূর থেকে বাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছেন। আমার নবী ওনার দিকে তাকায়া তাকায়া মুস্কি হেসে দিচ্ছেন। আম্মাজান খাদিজা আমার নবীকে দেখলেন, ওনাকে দেখা দেখা হাসে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি আমার দিকে তাকায় তাকায় হাসেন। কেন গো ইয়া রাসূলুল্লাহ? আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি বুঝি আমার সাথে মস্করা করছেন? আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ও খাদিজা, তুমি কি মনে করছো আমি নবী তোমার সাথে ঠাট্টা করছি, মস্করা করছি? খাদিজা তুমি শোনো, তুমি যখন এইভাবে আমি নবীর প্রেমে কিছু সিঁড়ি অতিক্রম করার পরে বিশ্রাম নাও, আবার আমি নবীর কাছে আসো, এইভাবে কষ্ট করি তুমি যখন জাবালে নূরে পাহাড়ে উঠেছ, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তোমাকে সালাম দিয়া দিছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন? বাজান রে, আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, তুমি যে বারবার কষ্ট করে জাবালে নূর পাহাড়ে ওঠো, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে তোমাকে সালাম দিয়ে ফেলছে। মারহাবা কোন? এই জন্য আমি মুস্কি মুস্কি হেসে দিয়েছি তোমার দিকে তাকায়া। খাদিজা, হায় হায় বাজান রে, আমার নবী সব চাইতে কষ্ট পেয়েছেন যখন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী সব চাইতে কষ্ট পেয়েছেন যখন চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। ওই বছরটাকে বলা হয় বাজান আমুল হুজন বছর। আম্মাজান খাদিজা যখন বাজান অসুস্থ হয়ে পড়লেন, আমার নবীর কুল মুবারকে শোয়া, ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনার কিছুই ছিল না ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি খাদিজা আপনাকে সব কিছু দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার জীবন মরণ আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার দুঃখের দিনে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। ইসলামের জন্য আমি অকাতরে সব কিছু বিলিয়ে দিয়েছি। নবী গো, আমার খাবারের অভাব ছিল না ইয়া রাসূলুল্লাহ। আমি দামি দামি পোশাক পরেছি। আপনি আমাকে তাইয়্যিবা বলেছেন, জোরে কোন মারহাবা। আপনি আমাকে তাহেরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কখনো আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় নবী গো, আমি এর বিনিময়ে কিছু চাই না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু চাই আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাফনের কাপড় বানায়া দিবেন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে বিনিময়ে কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে আপনার কাছে কিছুই চাই নাই ইয়া রাসূলুল্লাহ। শেষ মুহূর্তে আমি একবেলা খেলে আরেক বেলা খেতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, আমি তালিযুক্ত কাপড় পরেছি ইয়া রাসূলুল্লাহ, তবু আপনাকে কোনো কথা বলি নাই, আপনার কাছে কিছু চাই নাই। আজকে আমি শেষ অন্তিম মুহূর্তে আপনার কাছে কিছু চাই। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, ও খাদিজা, তুমি যেটাই চাইবা আমি তোমাকে সেটাই দেব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। বাজান কেন ছেড়ে দিলেন? উনি তো আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, উনি আজকে নবীর মহব্বত থেকে দূরে সরে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দেয়া কয় নবী গো, আমার একটা ওসিয়ত, আমার একটা চাওয়া, আমি যখন মারা যাব আপনার একটা জুব্বা মোবারক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। মানুষ যখন মারা যায় তখন কাপড়ের কাপড় কিনে তাকে পরানো হয়, আপনি কাপড়ের কাপড় কিনেন না নবী গো, আপনি আপনার জুব্বা মোবারকটা দিয়া আমার কাফন দাফন করবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান এই কথা বলার পরে আমার নবী কয় খাদিজা ঠিক আছে, টেনশন করো না, আমি নবী তোমার কথা মেনে নিলাম, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর মাত্র কিছুক্ষণ বাকি বাজান, কিছুক্ষণ পরে চলে যাবে। ওরে আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কারা কারা কবরে যাবেন সবাই একটু হাত তুলে দেখান, তাহলে আমার সাথে একটু কোন, হয়তো আমার নবী আমার আপনার কবরে বাজান আমাদেরকে আপন করবে। সকলে একটু হাত তুলে কোন আইসো একা যাই একা, কেউ দিবে না তোমায় দেখা, আইসো একা যাই মারহাবা, বিনা তোমায় দেখা দেখা দিবেন দয়ালে নবী, দেখা দি দয়ালে নবী দুজাহানের কান্ডারি বলেন, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন কথা কোন ঠিক কি না? তো সকলে আমার সাথে কোন না, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি বলেন, এই বাড়ি তো
তোমার না কবর হয়া চলবাড়ি। বাজান রে আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর একটা জিনিস চাই। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, তুমি যেটাই চাইবা সেটাই দিব, যত চাইবা ততই দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আপনি আমার লাশটা কবরের মধ্যে নামাইবেননি। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, টেনশন করো না, আমি নবী নিজ হাতে তোমার লাশটাকে কবরে নামাবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কবরে যাব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে তো আমি কাউকে দেখতে পারবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বছর ধরে আপনার সাথে ছিলাম নবী গো, যখন মুনকার নাকির আসবে নবী গো, আমাকে যখন প্রশ্ন করবে নবী, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই, তখন আপনি সওয়ালের জবাব দিবেননি। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় খাদিজা রে, টেনশন করো না, তুমি যখন কবরে চলে যাইবা আমি দয়াল নবী মায়ার নবী তোমার সওয়ালের উত্তরটা দিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। যাওয়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী নিজ হাত দ্বারা বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামালেন। নামানোর পরে দয়াল নবী মায়ার নবী বাজান কবরস্থ করার পরে আমার দয়াল নবী কবরস্থানের পাড়ে বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান মাজারের পাশে বসে বসে আমার দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি টেনশন করবেন না, আমার নবী যখন কান্না করছে আল্লাহ কয় বন্ধু গো, আমি আপনার কান্না সহ্য করতে পারি না, আমি জানি আপনার মনের ব্যথা কি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি টেনশন করবেন না, আপনার খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে আমি আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। বাজান রে দেখেন আল্লাহ আম্মা জান খাদিজাকে ভালোবেসেছেন। জোরে কোন মারহাবা। বাজান রে কেন বেসেছেন? উনি আমার দয়াল নবীর জন্য ওয়াকাতরে সব দিয়ে দিয়েছেন। বাজান রে আমি আপনি নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আপনি আমি যখন কবরে যাব আমার নবীর সামনে আমরা কেমনে মুখ দেখাবো বাজান? আজকে বাজান নবীকে কেমনে তোমরা পচা গলা, নবী নাকি আমাদের মতো মানুষ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান রে আমার নবী কি পচা গলা? আমার নবী জিন্দা না মরা? জিন্দা। জোরে কোন জিন্দা না মরা? জিন্দা। আমরা কি জিন্দা নবীর পক্ষে না মরা নবীর পক্ষে? বাজান রে আমার নবী যদিও দুনিয়া থেকে চলে গেছে একমাত্র আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। নবী ইন্তেকালের মুহূর্ত আমাদেরকে ভোলে না। আম্মা জান খাদিজা চলে গেছে, আমার দয়াল নবীর অন্তিম শয্যায় বাজান সাহাবায়ে কেরাম নবীর কাছে বসে বসে কান্না করছে। আম্মা ফাতিমাও কান্দে, হযরত সিদ্দিক আকবরও কান্দে, ফারুক আজমও কান্দে, ওসমান জিন্নুরাইনও কান্দে, মাওলা আলী শের খোদা কান্দে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
হঠাৎ করে দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি একটু দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন দরজাটা খুলবো? এক্ষুনি আজরাইল এসে গেছে, আমার রূহটা কবজ করে নিবে, তুমি একটু দরজাটা খুলে দাও। যখন দরজাটা খুলে দেওয়া হলো বাজান রে, মালাকুল মাউত আমার নবীর কাছে এসে গেলেন। এবার মালাকুল মাউত আদবের শহীদ আসলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, জোরে কোন মারহাবা। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন নবী গো, আপনি চাইলে আল্লাহর দরবারে যেতে পারবেন। এখন আমি হরিপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, নীলক্ষার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আজরাইল যদি আমাদের কাছে আসে, আজরাইল কি আমাদের থেকে পারমিশন নিবে? ডান হাত রেখে নিবে। বাজান রে, আমার আপনার যখন সময় শেষ হয়ে যাবে, আপনার মরণ যদি ঘরে হয়, আজরাইল থাবা দিয়ে বাজান আপনার রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি নদীর মাঝখানে হয়, আজরাইল সেখান থেকে আমার আপনার রূহটা কবজ করে নিবে। আমার দয়াল নবী মায়ার নবীর কাছে যখন আজরাইল আসছে, ডাক দেয়া কয় নবী গো, আপনি যদি পারমিশন দেন আমি আপনার রূহ মোবারকটা নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আরে আজরাইল যার থেকে পারমিশন নেয় রূহ মোবারক কবজ করার জন্য, তাহলে তুমি কেমনে বলো আমার দয়াল নবী আমার মতো? ডান হাত করে এখন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, দয়াল নবী ডাক দিয়া কয় আজরাইল রে, আমার ভাই জিব্রাইল আসতেছে, তুমি একটু অপেক্ষা করো। এই কথা বলার পরে বাজান রে জিব্রাইল আমিন বাজান তৌরিত গতিতে নবীর কাছে আসলেন। আমি কিতাবের মধ্যে পেলাম কোন কিতাব? কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি, যিনি বাজান শারহে বুখারী, বুখারী শরীফের সূরা লিখেছেন। জিব্রাইল আমিন বাজান মন মরা, ওনার চেহারাটা মলিন হয়ে আছে। নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তোমার কেন চেহারা মলিন হয়ে আছে? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবদ্দশায় আমি দুনিয়াতে 24,000 বার এসেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমি কার কাছে ওহি নিয়ে আসবো নবী গো? আপনার চেহারা মুবারক দেখলে আমি জিব্রাইলের অন্তরটা খুশি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে তো আমার আর দেখা হবে না। আমার নবী ডাক দেখা জিব্রাইল রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার নীলক্ষা হরিপুরের উম্মতের কি হবে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব নরসিংদীর উম্মতের কি হবে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব সারা পৃথিবীর উম্মতের কি হবে? ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি চলে যাও আল্লাহর দরবারে, আল্লাহর থেকে সুসংবাদ নিয়ে আসো। বাজান রে, উনি আর দেরি করলেন না, জিব্রাইল আমিন তৌরিত গতিতে আল্লাহর দরবারে চলে গেলেন। ডাক দেয়া কয় আল্লাহ গো, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মতের কি হবে? আমার নবী ইন্তেকালের মুহূর্তে বলে না আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসতেছে। আল্লাহ সুসংবাদ দিলেন। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি টেনশন করবেন না। আল্লাহ বলেছে আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবা করে, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায়া দিবে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে বাজান, একটু চিন্তা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গুনাহ হয় কি হয় না? সময় আসেনি সময় নাই, কাটা কইছে কাটা দেব,
সময় আসেনি বাজার আসেনিও চলতুনি আলোচনা চলতুনি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা বাজান, আপনারা কোন তো দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের গুনাহ হয় কি হয় না? আর জোরে কইতে হয় কি হয় না? দেখবেন, আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনার গুনাহ থেকে বাজান নেক আমল থেকে গুনাহটাই বেশি। এখন চিন্তায় পেরেশান, হুজুর আমার বয়স হয়ে গেছে 40 বছর, আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? আমি তো অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ তো বাজান রে, কারো বয়স 70 বছর, চিন্তায় পেরেশান, ওই কবরে গেলে আল্লাহ কি আমারে ক্ষমা করবেননি? বাজান রে, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো গফর। আল্লাহ জানে তার বান্দারা গুনাহ করবে। আল্লাহ কয়, ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, বলবেন হুজুর আল্লাহ ক্ষমা করছে, এমন নজির আসেনি। সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, বনী ইসরাঈলের মধ্যে একজন উম্মত ছিল, যেই উম্মত 99টা খুন করেছে। বলেন কয়টা? আরো জোরে। এটা কি বড় অপরাধ না ছোট অপরাধ? আরো জোরে কই দিব। কত বড় অপরাধ! 99 জন মানুষ খুন করছে। দেশের মধ্যে বাজান মানুষ মারা যায়, খুন হয়, জেনা হয়, কথা কোন ঠিক নেই? দেশের মধ্যে রাহাজানি হয়, চুরি হয়, ডাকাতি হয়, সব আল্লাহ জানে কি জানে না? আল্লাহর এটা কেমন কুদরত বাজান, বুঝা বড় দায়। এই জন্য তো বলে, তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা কি যে চমৎকার, ওরে না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক না? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক না? তুমি কাউরে করলা প্রতিবন্ধী, হাত পাও কিছু নাই। কাউরে তুমি সব কিছু দিলা, মুখের ভাষা নাই। ওরে হাকিম হইয়া বিচার করাও, পুলিশ হইয়া ধরাও, ওরে সর্প হইয়া দংশন করাও, ওজা হইয়া জারাও রে, তুই বড় দয়াবান মাওলা রে। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও নীলক্ষা হরিপুরের মানুষ, আপনি যদি তাওবা করেন, ক্ষমা করবে কে? বনী ইসরাঈলের এক উম্মত 99টা খুন করেছে। কত বড় অপরাধী দেখেন। আপনি মনে মনে পেরেশান, মনে মনে টেনশন, হুজুর গো আমি নীলক্ষা হরিপুরের মানুষ, বয়স হয়েছে 50 বছর, আমি অনেক গুনাহ করে ফেলেছি হুজুর, আল্লাহ কি আমারে মাফ করবিনি? দেখেন, যেই লোকটা 99টা খুন করেছে, এই লোকটাকে আল্লাহ কেমনে মাফ করে? এই লোকটা এখন অনুতপ্ত হয়ে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। এই লোকটা একজন আবেদ লোকের কাছে চলে গেছে, ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর,
আমি একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, আমি 99টা মানুষ খুন করছি। হুজুর, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো আল্লাহর ভয় অন্তরে এখন জ্ঞাপন করেছি, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে চলে এসেছে, এখন আল্লাহ কি আমারে মাফ করবেনি? হুজুর ডাক দেয়া কয়, এখনই তুমি 99টা খুন করেছো, আল্লাহ তোমারে কখনো মাফ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। বাজানডে এরকম কিছু মৌলবী আসেনি ভুল ফতুয়া দেয়, মাজরে কোন আছে না নাই? কয় বেড়া মসজিদে নামাজে আহে না, এই লোকটা হলো বেদিন, এই লোকটার আল্লাহ মাফ করতো না, আছে না নাই? বাজানডে আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন রহমান। যখন লোকটাই কথা বলল, হুজুরটাই কথা বলল, এবার এই লোকটা তলোয়ার নিয়া হুজুরকেও বাজান কল্লাটা আলাদা কইরা দিল। 100 মানুষ খুন করে ফেলছে। এখন লোকটা বাজান চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, কোন জায়গার মধ্যে গেলে আল্লাহ আমারে মাফ কইরা দিব? এই কথা বলার পরে হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, একজন আবেদ লোকের সাথে দেখা। ডাক দিয়া কয়, ভাইজান আপনি চলে যান, আপনি ওই গ্রামের মধ্যে চলে যান, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, একজন আবেদ লোক আছে, ওনার কাছে গেলে হয়তো আপনি আল্লাহর কাছে মাপ পেতে পারেন। দেখেন 100টা খুন করে তার গ্রাম থেকে বেরিয়ে গেল তাওবা করবে বলে। যেতে 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 হঠাৎ করে আজরাইল এসে তার রূহটা কবজ করে নেয়। আল্লাহু আকবার কোন। যখন রূহটা কবজ করে নিয়েছে, জাহান্নামের ফেরেশতারা আসছে, ডাক দিয়া কয়, জান্নাতের ফেরেশতা, এই লোকটা দুনিয়ার মধ্যে 100টা খুন করেছে, এই লোকটা জাহান্নামী, তার রূহকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা ডাক দিয়া কয়, কি বলেন না, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কয় কেমনে জান্নাতি? 100টা খুন করেছে, এই লোকটা কেমনে জান্নাতি হয়ে গেছে? এই কথা বলার পরে আল্লাহ কয়, ফেরেশতারে, ও ফেরেশতারা, তোমরা একটু মেপে দেখো, এই লোকটা আমি আল্লাহর ভয় নিয়ে, আমি আল্লাহর কাছে তওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছে। যদি আবেদ লোকের আল্লাহর ওলির গ্রাম যদি তার নিকটবর্তী হয়, তখন এই লোকটা জান্নাতি হয়ে যাবে। আর যদি এই লোকটা তার গ্রামের মধ্যেই থাকে, তাহলে এই লোকটা জাহান্নামী হয়ে যাবে। দেখেন বাজান, এবার জাহান্নামী ফেরেশতারা গ্রামকে মেপে দেখলেন, দেখতেছি এই লোকটার দেহ আল্লাহর ওলির গ্রামের দিকে বেশি হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমরা দেখলাম এই লোকটা তার গ্রামের মধ্যে আছে, কেমনে এই লোকটা আবেদ লোকের গ্রামে চলে গেল? আল্লাহ কয়, জাহান্নামী ফেরেশতারা, এই লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসার সময় নিয়ত করেছে আমি আল্লাহর দরবারে তওবা করবে। আমি আল্লাহ তাআলা গ্রামটা এক বিকট তার কাছে দিয়া তাকে জান্নাতি বানায়া দিছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখন আপনারা কোন আল্লাহ কি আমাদেরকে তওবা করলে মাফ করতে পারেনি? মারা জোরে কয় না, মাফ করতে পারেনি? বাজানরে, আল্লাহ হলেন অসীম ক্ষমতার মালিক, আমার আল্লাহ হলেন দয়ালু, আমার আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। এই জন্য তো বলে, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা বহর। কথা কোন ঠিক না? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা বহর, ঝর্ণা বহর। সবাই আমার সাথে কোন, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়া না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একটু হাত তুলে কোন না, আল্লাহর প্রেমে মন সারা দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান,
যদি ইমানদার হয়ে কবরে যান আপনার কবরটা কেমন হবে, বেঈমানদার হয়ে কবরে গেলে আপনার কবরটা কেমন হবে। কত মানুষকে দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক, BMW গাড়ির মধ্যে চলে, বাজান্ডে রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলে, বিঘায় বিঘায় সম্পত্তি। হঠাৎ করে শোনা যায় ওই নীলক্ষার বৃত্তশালী দুনিয়াতে আর নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। যদি আপনি বেঈমানদার হয়ে মরেন, আপনার আত্মীয় স্বজন যখন আপনার লাশটাকে নিয়ে যখন কবরস্থানে রাখবে, ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের কথা, ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম আতাহু মালাকান। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ওই উম্মত, যখন দুনিয়ার মধ্যে কোনো বেঈমানদার কবরে আসে, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে পায়। কত বন্ধু বলে ডাকবেন, আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না। কত বাবা বলে ডাক দিবেন, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না। কত মা বলে ডাক দিবেন, আপনার মা আপনার আওয়াজ শুনবে না। কত আপনি বিবি বলে ডাক দিবেন, আপনার বিবি আপনার আওয়াজ শুনবে না। সন্তান বলে ডাক দিবেন, সন্তান আপনার আওয়াজ শুনবে না। বাজান রে, একমাত্র আপন হবে দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? এবার দেখেন বেঈমানদারকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে বেঈমানদারকে বসাবে। এবার বলা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বেঈমানদার তো জীবনেও বাজান আল্লাহর জিকির কি বোঝে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, মাহফিলের মধ্যে বসে আল্লাহর প্রশংসা শোনে নাই, আমার নবীকে জানের চাইতে মহব্বত করে নাই, আহলে বায়াতকে মহব্বত করে নাই। এবার ফেরেশতারা কইব, মার রব্বুকা, তোমার রব কে? বেঈমানদার বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি? বেঈমানদার বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? তখন বেঈমানদার বলবে, আমি উনাকে চিনি না। আল্লাহ কইব, ফেরেশতারে, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজাননি, বাজাননি, জাহান্নামীর মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। আপনি কবরের সাথে মিশে যাবেন। আল্লাহ পাক আবার আপনাকে জিন্দা করবে। জিন্দা করার পরে বাজান দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাজান দুই পাশের মাটি যখন চাপ দিবে, আপনার হাড্ডি গুড্ডিগুলো বাজান ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে। আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে। দুনিয়াতে মরণ, কবরের মধ্যে আর মরণ নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কবরের মধ্যে আর কোনো মরণ নাই। এই যে আপনি জাহান্নামী হয়ে গেলেন, জাহান্নামের আগুনে বাজান আপনাকে নিক্ষেপ করা হবে। আপনি জাহান্নামের আগুনে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবেন। আর যদি ইমানদার হন বাজান রে, যদি আপনি নবীর প্রেমিক হন, যদি আপনি আহলে বায়াতের প্রেমিক হন, যদি আপনি আল্লাহর ইবাদত করেন, যদি আপনি আব্বা আম্মার খেদমত করেন, বাজান রে আমার, ও বাজান, আপনার যখন মরার টাইম হয়ে যাবে, খোদা কি কসম, আমার দয়াল নবী, মায়ার নবী আপনার মরার টাইমে হাজির হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার আমার দয়াল নবী, মায়ার নবী হাজির হয়ে যাবে। এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই জন্য তো বলা হয়, কি বলে জানেন, আমার দয়াল নবী যারা দেখতে চান সবাই আমার সাথে কইতে হইব, মরণে
চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও মারহাবা কোন যারা আমার নবীকে দেখে দেখে কলমা পড়ে মরতে চান সবাই একটু ডান হাত তুলে গভীর রাত আমার নবী দেখতেছে একটু পাগল হয়ে চোখটা বন্ধ করে গান মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রোজা মোবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ রোজা মোবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও সবাই একটু মহব্বতে বাজান না পারলে ঘ্যান ঘ্যানাইবেন বুবা গুনগুন করলেও কবুল করে কে সবাই একটু হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও সবাই একটু হাত তুলে নবীকে দেখা দেন নবী গো আমরা আপনাকে দেখতে চাই আপনাকে দেখে দেখে কলমা পড়ে মরতে চাই কথা কোন ঠিক কিনা সকলে আমার সাথে কোন মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা ওহরহ জ্বলছে আগুন জল দিলে নিবে না বাবা জল দিলে নিবে না আমরা দরুদ সালাম পড়লে নবী গো দরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্তনা বলেন আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না সবাই একটু হাত তুলে তোমরা কে আমাকে দিবে খবর কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা বলেন আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না জোরে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম আপনি যখন মৃত্যু শয্যা শুয়ে যাবেন আপনি যখন নবীকে জানের চাইতে মহব্বত করবেন আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আহলে বায়াতকে ভালোবাসবেন আমল করবেন আব্বা আম্মার খেদমত করবেন আপনি কলমা পড়ে পড়ে নবীকে দেখে মরবেন ডান হাত তুলে কোন ঠিক না বেঠে
এবার যখন ইমানদারকে নীলক্ষাখরি পরে ইমানদারকে কবরে রাখা হবে, রাখার পরে আতাহু মালাকান, বাজানরে দুইজন ফেরেশতা চলে আসবে, আসার পরে আপনাকে বসাবে। মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। জোরে কোন মারহাবা। বাজান রে আবার দ্বিতীয় প্রশ্ন করবে ইমানদারকে, ও অমকের পুত্র অমক, তুমি বলো তো দেখি, ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি তো নীলক্ষা হরিপুরের জমিনে পিসাব কেবলার সদারতে আপনি এখানে বসে বাজান আলোচনা শুনেছেন। বাজান রে পিসাব কেবলা থেকে ওনার উরুসে গিয়ে আপনারা সেখান থেকে শিখেছেন দিন কি, ইসলাম কি। এবার আপনাকে প্রশ্ন করবে ওমান দিনুকা, দিন কি? আপনি বলবেন দিন ইয়াল ইসলাম। জোরে কোন মারহাবা। আপনি বলবেন দিন ইয়াল ইসলাম। এবার ইমানদারকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ডাক দিয়া কইবো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? বাজান রে ইমানদারের সামনে আমার নবী নূর নিয়ে হাজির হবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা ইমানদার এদের সামনে আমার দয়াল নবী, মায়ার নবী বাজান নূরানের সুরাত নিয়ে হাজির হবে। ফেরেশতারা ডাক দেয়া কইব, আল্লাহর বান্দারে, ও মুখের পুত্র মুখ, তুমি বলো তো দেখি তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি বলবেন ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, আল্লাহ কইব ফেরেশতারে, তার কবরটাকে তোমরা 70 গজ প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার কোন। ইমানদারের কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ কইব ফেরেশতারে, তাকে এখনই জান্নাতি সবুজ পোশাক পরাও। ইমানদারকে বাজান জান্নাতি সবুজ পোশাক পরানো হবে। আল্লাহ কইব ফেরেশতারে, এই লোকটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জিকিরে মগ্ন ছিল, এই লোকটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, এই লোকটা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, এই লোকটা দুনিয়ার মধ্যে বিত্তশালী সম্পদ ছিল না, তেমন কোনো বাড়ি ঘর ছিল না, এই লোকটার জন্য জান্নাতি দরজা খুলে দাও। জোরে কোন মারহাবা। বাজান রে, যদি কোনো মানুষ মারা যায়, ইমানদার মানুষ মারা যায়, সরাসরি আপনি জান্নাত যাবেন না, আপনার কবরে একটা জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। এই যে আপনি ঘুমাইবেন, আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবেন। বাজান রে, যখন কিয়ামতের সময় এসে যাবে, এখানে অনেক আলামত আছে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি সরাসরি বাজান কিয়ামতের দিকে চলে যাচ্ছি। এক একটা কবর থেকে, এই যে কবরস্থান এখানে পাশেই আছে বাজান, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যখন সারা পৃথিবীর জমিনে কোন মানুষ আল্লাহকে ডাকার মতো কোন মানুষ থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল, তুমি এক্ষুনি ফুৎকার দাও। বাজান রে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। যখন ফুৎকার দিব বাজান রে, হায় হায়, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। মানুষগুলো বলবে এত সুন্দর সুর কোথায় থেকে আসতেছে। বাজান রে, নীলক্ষা হরিপুরের মানুষ ঘর থেকে বেরিয়ে যাবে, মা বোনরাও বেরিয়ে যাবে। বাজান রে, আমাদের লাকসামের মানুষও বেরিয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ ঘর থেকে বেরিয়ে যাবে। সবাই দৌড়াইতে থাকবে, এত সুন্দর সুর থেকে আসতেছে। যখন দ্বিতীয় ফুৎকার দিবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গাছপালা গুলো বাজান তুলার মতো উঠতে থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, আমি আপনি তুলার মতো উঠতে থাকবো, গাছপালাগুলো উঠতে থাকবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কবর থেকে মানুষ উঠবে। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, জমিন প্রকম্পিত হবে, জমিন বমি করে দিবে। বমি করবে মানে কি? ওই যে আপনি মানুষের সম্পদ দলিলের মধ্যে জুলুম করে নিছেন, জমিন কইব এটা বড় ভাইয়ের জায়গা না, এটা হলো ছোট ভাইয়ের জায়গা। আল্লাহু আকবার কোন। জমিন সত্য প্রকাশ করবে, জমিন বলবে এটা চুরি করা সম্পদ। আল্লাহু আকবার কইতেন না? এটা চুরি করা সম্পদ।
মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হয়েছে, এই জমিন কেমনে কথা বলে। বাজান রে, তৃতীয় ফুৎকার যখন দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে ও বান্দা, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কুরআনুল কারীমে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় বান্দা, বান্দারে বান্দারে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর জালালিয়ত, একমাত্র আমার আল্লাহই থাকবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন সমস্ত মানুষ হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, দণ্ডায়মান হয়ে যাবেন। আমিও থাকবো, আপনিও থাকবেন। উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। তখন হাসরের ময়দানে আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন। আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে না। আমি কিতাবের মধ্যে পেলাম আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে তোমার আমি চিনি না। তখন জানেননি কে আপন হবে? আপন হবে দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এই জন্য তো বলে তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। মারহাবা কইতে না? কি কষ্ট হইতেছে আপনাকে? শেষ শেষ। হাসরের ময়দানে 7 ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সুবহানাল্লাহ কইতেন না? কারা কারা পাইবো আপনারা কি জানতেন না? আপনারা জানেন? 7? হ্যাঁ, তোর শেষ, আমি ওয়াজ শেষ করে দিই। হ্যাঁ, জানেননি? আপনারা জানেননিও? বাজান রে, কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। হাসরের ময়দানে 7 ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লও দোজকের খবর। দোজকিনি যায় উম্মত আমার, কোথায় বাবা ওসমান গনি তুমি লাও কাউসারের পানি। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ওরে কোথায় বাবা ওসমান গনি তুমি লাও কাউসারের পানি। উম্মতের করাও না আগার। ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মারহাবা কইতেন না? ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দ্বার। পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হাসর ময়দানে আপনি দিক বেদিক ছোটাছুটি করবেন। আজকে নীলক্ষা হরিপুরের মানুষ গরম লাগলে পাখা লাগায়া দেয়। এই তো গরম মাত্র শুরু হচ্ছে বাজান, পাখা লাগায়া দেয়, পানির মধ্যে নেমে যায়। বাজান রে এসি লাগায়া দেয়, তবু কিন্তু গরম সহ্য হয় না। হাসর ময়দানে আপনার এক বিকট উপরে সূর্য থাকবে বাজান, সূর্যের তাপে মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে, নাক দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। বাজান আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন হাঁটু পর্যন্ত ভাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন আপনি বুক পর্যন্ত ভাসবেন। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন আপনি মাথা পর্যন্ত ভাসবেন। এখন দেখেন সেই সময় 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে, আল্লাহর আরশের তলে এসির মধ্যে থাকবে। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে ও উম্মত
উম্মত সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইল্লা জিল্লুহু বাজান রে ইয়াউমা লা ইল্লা জিল্লুহু 7 শ্রেণীর লোক একমাত্র আল্লাহর আরশের তলে ছায়া পাবে আর কোন মানুষ আল্লাহর আরশের তলে ছায়া পাবে না। এখন দেখুন তারা কারা? এর বাজান রে ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মুর্শিদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানরে যারা ইমাম, যারা নেতা, যারা বিচারক, ন্যায় বিচার করেছে, ন্যায়ের কথা বলেছে, যারা হক্কানি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছে, মুর্শিদ তাদেরকে ন্যায়ের কথা বলেছে, মুর্শিদ তাদেরকে আল্লাহ রাসূলের কথা বলেছে, মুর্শিদ তাদেরকে বাজান জিকিরের তালিম দিয়েছে। যেইভাবে আপনাদের বাজান কলাগাছিয়ার পিসাব হুজুর কাবলা বাজান জিকিরের তালিম দেয়, বাজান রে নবীর কথা বলে, কথা কোন ঠিক কি না? এখন দেখেন এরকম যদি ইমাম হওয়া যায়, এরকম ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। বাজান রে কিছু কিছু ইমাম আছে, কিছু কিছু বিচারক আছে, বাম পাশে টাকা নিয়া ডান হাত দিয়া বাজান পকেটে ভরে মাজলুমকে জালেম বানায়া দেয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, পিসাব কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, জোরে কোন মারহাবা। মারহাবা। বাজান 7 শ্রেণীর লোকের কথা কইতে গেলে অনেক টাইম লাগবে। আমি শুধু না কইতাম না, আরেকদিন আসলে ইনশাল্লাহ। এখানে হাসরের ময়দানের কথা শুধু 7 শ্রেণী না, এখানে দয়াল নবী মিজানে যাবে, দয়াল নবী পলসেরাতে যাবে, দয়াল নবী কাউসারের কাছে আসবেন। মিজানে কি হবে, পলসেরাতে কি হবে, এরপর নবী জান্নাতে প্রবেশ করবেন আমাদেরকে নিয়ে প্রথমে। লাস্ট একটা ব্যক্তি জান্নাত যাবে, তার অবস্থা কি হবে? অনেক লম্বা কথা বাজান, আমি সেদিকে যাচ্ছি না। বাজান দোয়া করবেন যে কথাগুলো বলেছি। তবে আমি লাস্ট আপনাদের কাছে একটা জিনিস চাইব। আমি শুধু এই এলাকার মধ্যে একটা মানুষ প্রথমে চাইব, এখানে দাঁড়িয়ে বলবেন, তার জন্য সুসংবাদ আছে। একটা মানুষ এখানে দাঁড়ায় করবেন, হুজুর আজকে থেকে প্রত্যেক দিন আমি 111 বার দুরূদ শরীফ পড়ব। একজন লোক চাই, এই আমলটা আমি করি, একজন লোক চাই। তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিলটা সফল হয়েছে। এখন মারহাবা কইতেন না? বাজারের নাম কি? তাজুল ইসলাম সাহেব। উনি নিয়ত করেছে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 111 বার দুরূদ শরীফ পড়বেন। মারহাবা কইতেন না? ও কি উনি পড়বে, ওনার কি লাভ হবে না ক্ষতি হবে? হাসরের ময়দানে এক ব্যক্তি দুরূদ শরীফের কারণে জাহান্নামী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই, আগে মনে বলেছিলাম, পাবনাতে একটা লোক ক্যান্সার রোগী। এই লোকটা 1000 বার দৈনিক দুরূদ শরীফ পড়িয়া ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে আমি না কইছি আপনি মারা যাবেন, কেমনে বাচ্চা আছেন? আপনি বলেছেন আমি মারা যাব চিকিৎসা না করালে। আমি তো চিকিৎসা করছি না, আমি কোনো চেন্নাইও গেছি না, দিল্লিও গেছি না, লন্ডন গেছি না। আমি যখন ফেডেল মারতাম, নবীর দুরূদ শরীফ পড়তাম। আপনার শরীরে তো ক্যান্সার রোগের চিহ্নও নাই। আজকে একটা আমল নিয়ে যান বাজান, ঈমানকে মজবুত করেন, আহলে বায়াতকে ভালোবাসেন, কথা কোন ঠিক কিনা? এবং পীর সাহেব কেবলা আপনাদের এলাকায় আসে, অনেক শ্রম হুজুরের। এই যে মাদ্রাসার পেছনে হুজুরের শ্রম আছে না নাই? আর হুজুরের কইতো আছে না নাই? আপনাদেরও কষ্ট আছে, হুজুরের কষ্ট আছে। হুজুর উদ্যোক্তা। এই এলাকার মধ্যে অনেক বছর যাবত মাদ্রাসা ছিল না, কথা কোন ঠিক কিনা? হুজুরের উসিলায় আল্লাহ পাক একটা মাদ্রাসা করার আপনাদেরকে তৌফিক দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আপনারা সব সময় হুজুরের দরবারে যাবেন, উরুস শরীফে অংশগ্রহণ করবেন। একজন পীর এবং মুরিদের মধ্যে সম্পর্ক হয় দেখাশোনার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? পীরের বাড়ি ঢাকা, মুরিদের বাড়ি নরসিংদী, বছরে একবারও পীরের দরবারে যায় না। আসে না নাই? আসে না নাই? তো আমি বলে যাব, আপনারা হুজুরের দরবারে যাবেন, উরুস শরীফে যে যা পারেন সহযোগিতা করবেন, কথা কোন ঠিক কিনা? কোনো বাধ্যবাধকতা নাই, যাইবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা নেবেন। সেখানে খাবার, এই তো আমি এই যে কয়দিন আগে গত শুক্রবারে আমি গেছিলাম, মারহাবা কইতেন না? গত শুক্রবারে আমি গেছিলাম হুজুর দরবারে। মাশাআল্লাহ, এত সুন্দর পরিবেশ।
রাত ৩টার সময় হাজার হাজার মানুষ মাশাআল্লাহ ইন্ডিয়া থেকে অনেক মুরিদ আসছে যেরকম মারহাবা আপনারা সবাই যাবেন হুজুরের দরবারে খাবার দাবার অভাব নেই আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খুশি হয়ে গেছি আজকে একটা মানুষ আমল করবে বলে নিয়ত করছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আবার আসলে এখান থেকে শুরু করবে বেঁচে থাকলে দেখা হবে হয়তো দুনিয়াতে না হয় জান্নাতে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।